আসবেন। এখন যান। কোথায় থাকেন আপনি? সর্বত্র বাস করি আমি, আবার কোথাও নেই। শুনতে পাননি আপনি? চলে যান এখন। মনে হচ্ছে প্রভু এই বালকের কাণ্ড কারখানায় ওকে অবশ্যই দণ্ড দেবেন। তুমি তোমার ঔদ্ধত্যের সীমা ছাড়িয়ে গেছো। সত্যি বলেছেন আপনি। আপনারা সবাই সীমা লঙ্ঘন করেছেন। তুমি তোমার ঔদ্ধত্যের সীমা লঙ্ঘন করে গেছো। কেন করব না অহংকার? দেখুন আপনার সঙ্গীদের, দেবতাদের আর ওদের বাহনদের, যাদের আমি পরাজিত করেছি, একা নিজের শক্তিতে। যদি আপনি না দাঁড়ান, তাহলে আমি আপনার উপর প্রহার করতে বাধ্য হব। এই ভয়ঙ্কর দৈব ত্রিশূলটা আমার দিকেই ধেয়ে আসছে। এটাকে কি করে আটকাই? পুত্র, আমার পুত্র, আমার কোমল হৃদয়, নিষ্ঠাবান আদেশ পালনকারী পুত্র আমার নিজের মায়ের আজ্ঞার পালন করছিল শুধু। বলুন আমায়, আজকের এই ঘটনার পর সংসারের কোন পুত্র নিজের মায়ের আজ্ঞার পালন করবে? কোন পুত্রের মধ্যে কি আর এতটুকু সাহস অবশিষ্ট থাকবে? নিজের এই কৃতকর্মের জন্য দেবতাদের অবশ্যই শাস্তি পেতে হবে। আমি আমার পুত্র ফিরে পেতে চাই। আপনি তো ঈশ্বর মহাদেব, আমার পুত্রকে ফিরিয়ে দিন আমার। ওকে আবার জীবিত হয় আমায় মা বলে ডাকতে বলুন। কিছু করুন মহাদেব, কিছু করুন। নয়তো আমিও আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব। তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে। যদি আমার পুত্র জীবিত হতে না পারে, তাহলে সংসারে আর কিচ্ছু জীবিত রইবে না। এমনই বিনাশ লীলা সৃষ্টি করব আমি। আমি তোমাকে কথা দিয়েছি উমা, আমি তোমার পুত্রকে পুনরায় জীবিত করব। সেই জন্য বিশ্বাস রাখো, যা হবে ভালোই হবে। ঘোর অনর্থক হয়েছে, কিন্তু অহংকারের পরিণাম যে ভয়ঙ্করই হয়। অহংকারকে অহংকারের দ্বারাই শেষ করে দেওয়া যায়। তার ফলস্বরূপ প্রিয়জনকেও দুঃখ ভোগ করতে হয়। সেই নবজাতকের মস্তক নিয়ে আসবেন যে দক্ষিণ দিকে মাথা করে শুয়ে আছে। কত সুন্দর দেখতে! মাতা পার্বতী একে দেখে অবশ্যই প্রসন্ন হবেন। ওম গং গণপতয়ে নমো নমঃ, শ্রী সিদ্ধি বিনায়ক নমো নমঃ, অষ্ট বিনায়ক নমো নমঃ, গণপতি বাবা। মা,
এই রূপ নিয়ে কিভাবে আমার পুত্র গণেশ দেবলোকে পূজিত হবে? আমাদের বরে বালক গণেশ অনেক বুদ্ধি ও শক্তির অধিকারী হবে এবং ত্রিলোকে সকল দেবদেবীর পূজার আগে গণেশ পূজিত হবে। আজ থেকে ওর নাম হবে সিদ্ধিদাতা গণেশ।